মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনে শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে গেছে। মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। এটা জিকির। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা ইবাদত, এটা জিকির, যেটা আল্লাহ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, এর পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আল্লাহ রাসূলের আদেশ, এটা জিকির। এর অনেক উপকার, তার একটা বড় উপকার হলো এই যে আপনি মুমূর্ষু ব্যক্তির পাশে পড়েন, সেও যদি কোনো ফাঁকে এইটা বলে বসে তাহলে সে জান্নাতে চলে গেছে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে আছেন, তা আমি চলে গেলাম। কিছুক্ষণ পরে আবার আসলাম, দেখি তিনি জেগে গেছেন। তা আমাকে দেখেই বলছেন, আবু যার শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মাতা আলা যালিক, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল আর এইটার উপরেই মারা গেল, এটা আবার কেটে যায়। শিরক করলে এটা আবার অনেক সময় বাদ পড়ে যায়। শিরক খুব ভয়াবহ জিনিস, শিরক করবেন না। যত কাজে শিরক আছে সেখানে যাবেন না, যা হবে হবে, শুলি হোক ফাঁসি হোক। ওয়াইন কুতিলতা হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হলেও হত্যা করা হলেও শিরক করো না, শিরক মহাপাপ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যার গিফারী শোনো, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইটার উপরে যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেছে। তখন আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়াইন জানা ওয়াইন